মুহূর্তে আমি অনুরোধ করব আমাদের সিইও জনাব ফরিদ মোল্লা স্যারকে কিছু কথা বলার জন্য ভ্রমণ সম্পর্কে। ধন্যবাদ, স্যারকে অনুরোধ করছি কিছু কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফরিদ মোল্লা, সিইও গ্রিন কলন্দর পার্কিং টাইলসের। তো হুট করে কোনো প্রকার কোনো প্ল্যান প্রোগ্রাম বা কোনো চিন্তা ছাড়াই আমরা আজকে ঘুরতে ঘুরতে চলে এসেছি বাংলাদেশের একটা প্রান্তে, একটা শেষ সীমানায়, বর্ডার এরিয়া, রিমোট এরিয়া, দুর্গম এরিয়া, যেখানে আসাটা আসলে এতটা সহজ ছিল না, অনেক কষ্টসাধ্য ছিল। 25 থেকে 30 কিলোমিটার দূরে গাড়ি রেখে তারপর একটা লোকাল বাইক ভাড়া করে সেই বাইকে করে আমি আমার সহযোগী ইমারত হোসেন একে নিয়ে আসলাম আজকে এখানে ঘুরতে। তো দেখলাম যে আসলে বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন প্রান্তরে এত সুন্দর সুন্দর প্রকৃতির এত লীলাভূমি, যেগুলো আসলে চিন্তা করা যায় না যে প্রকৃতি এতটা সুন্দরভাবে তুলে ধরেছে নিজেকে, যেটা হয়তো ফিজিক্যালি কেউ না আসলে, নিজ চোখে না দেখলে, স্বচোখে না দেখলে এটা বোঝানো সম্ভব না যে আসলে সৌন্দর্যটা কত। তবে এইটুকু বলতে পারি যে আসলে আসেন, বাংলাদেশে আসেন বিভিন্ন প্রান্ত এবং এই জায়গাগুলোকে আসলে ডেভেলপ করার জন্য, কমিউনিকেশনটা ডেভেলপ করার জন্য গভর্নমেন্টের ভূমিকা থাকাটা আরও জরুরি। কারণ এখানে মানুষ যদি রেগুলার আসে, পর্যটন শিল্পের ব্যাপক ডেভেলপ হবে। হ্যাঁ, এবং যেটা হবে সেটা হচ্ছে যে বাংলাদেশ সম্পর্কে মানুষের ধারণা চেঞ্জ হবে যে আমার দেশও এত সুন্দর, এটা মানুষ জানেই না যে আসলে কতটা সুন্দর এই দেশ। এদেশের প্রকৃতি, এদেশের মাটি, মানুষ, এরা এতটা সুন্দর এবং এদের মানে বলা যায় সহজ সরল জীবনযাপন, এগুলো আসলে মানুষ যে এত সহজ সরল হতে পারে, মানে এত সাধারণ সাদামাটা জীবনযাপন করতে পারে, এখানে না আসলে হয়তো জানাই হতো না। তো যাই হোক, মানে কষ্ট করে আসলেও দেখে ভালো লাগতেছে, আসার পরে কষ্টটা সার্থক মনে হচ্ছে যে না আসলে আসা উচিত, মানুষের ঘোরা উচিত, দেখা উচিত, কৃতজ্ঞতা স্বীকার করা উচিত যে সৃষ্টি করছে তার উপরে। সর্বোপরি ভালো লাগছে এবং আমাদের হয়তো আরও কিছু স্পট ঘুরবো আমরা, পারেক টিলা এবং শিমুল বাগান যাবো। এখন যেটা আছে নীলাদ্রি বলে সবাই। তো এইখানে আরেকটা নাম হচ্ছে টাঙ্গাইল ঘাট বা এরকম কিছু আর কি বলে, টেকের ঘাট, টেকের ঘাট বলে। এটার আরেকটা নাম হচ্ছে টেকের ঘাট। আর কমনলি সবাই এখন চেনে এখন